আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমি আলার সরকার। বরাবরের মতো আপনাদেরকে টেকলুক বিটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের আজকের বিষয় হলো কিভাবে খুব সহজে আপনি আপনার পেন ড্রাইভকে বুটেবল করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেমের জন্য এবং সেই বুটেবল পেন ড্রাইভ দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেমটি খুব দ্রুতই আপনার পিসিতে ইনস্টল করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক। তো পেন ড্রাইভ বুটেবল করার জন্য ৩টা উপায় আছে। ফার্স্ট উপায়টা হলো আপনি সরাসরি আপনার কম্পিউটার থেকে কমান্ডের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটর সিএমডি অর্থাৎ কমান্ডের মাধ্যমে আপনি পেন ড্রাইভ বুটেবল করতে পারেন। তবে এটা একটু অ্যাডভান্স লেভেলের, এক্ষেত্রে অনেকের ভুল হতে পারে। আবার আমি জটিলতায় যাচ্ছি না, তো আমরা প্রথম অপশনটি রাখবো না। দ্বিতীয় একটি অপশন হলো আপনি উইন্ডারের মাধ্যমে খুব সহজে আপনার পেন ড্রাইভ বুটেবল করতে পারেন। উইন্ডার সফটওয়্যারটি সকলের কম্পিউটারে ডিফল্ট সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়। এটি একটি ইম্পর্টেন্ট সফটওয়্যার। সকল কম্পিউটার বা পিসিতে এটা ব্যবহার করে থাকেন আপনারা। তো এই উইন্ডার সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভকে বুটেবল করতে পারেন। আমি আমার পিসিতে আমার পেন ড্রাইভটি প্লাগ ইন করে নিয়েছি। এটি মূলত আমার পেন ড্রাইভ। তো এটি আমার পেন ড্রাইভ। এটি মূলত 32 জিবি পেন ড্রাইভ। আমি রিকমেন্ড করব মিনিমাম 8 জিবি একটা পেন ড্রাইভ হওয়া উচিত আপনি যদি বুটেবল করতে চান। 8 জিবি পেন ড্রাইভ হলে যে কোনো অপারেটিং সিস্টেম খুব সহজে আপনি বুটেবল করে নিতে পারেন। তো উইন্ডার যে সফটওয়্যারটি সেটির মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভকে বুটেবল করতে পারেন। এটি খুব সহজ উপায় হলে ধরুন আমি এখান থেকে আইওএসও ফাইল, উবুন্টু কালি লিনাক্স, এটা আমি আমার পেন ড্রাইভে বুটেবল করব। সো আমি আমার আইওএসও ফাইলটি সিলেক্ট করব, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে চলে যাব। এক্সট্রাক্ট হেয়ারে না, তো আমরা এক্সট্রাক্ট ফাইলে চলে যাব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এখান থেকে আপনাকে আপনার সিলেক্ট অপশন দেখাবে যে আপনি কোথায় ফাইলটি এক্সট্রাক্ট করবেন, অর্থাৎ কোথায় ওপেন করবেন। তো আমরা যেহেতু পেন ড্রাইভে বুটেবল করবো, তাহলে পেন ড্রাইভ সিলেক্ট করে দেন ওকে ক্লিক করব, দেন ফাইলটি এক্সট্রাক্ট হওয়া শুরু করবে। তো এইভাবে সম্পূর্ণ ফাইলটি 100% এক্সট্রাক্ট হলে আপনার পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি উইন্ডারের মাধ্যমে পেন ড্রাইভ বুটেবল না করার জন্য। আমি প্রায় সময় দেখেছি উইন্ডারের মাধ্যমে পেন ড্রাইভ বুটেবল করার ক্ষেত্রে অনেক সময় ফাইল মিসিং হয়। ইনস্টল করার সময় দেখা গেছে যে মাঝখানে ইনস্টল হয়ে দুই একটা ফাইল মিসিং হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে উইন্ডারের মাধ্যমে পেন ড্রাইভ বুটেবল না করাটাই বেটার। তো দুটো অপশন চলে গেল, ফার্স্টে সিএমডি কমান্ডের মাধ্যমে, দেন উইন্ডারের মাধ্যমে। তৃতীয় অপশন হলো কোনো কাস্টম সফটওয়্যারের মাধ্যমে। পেইন ড্রাইভ বুটেবল করার জন্য গুগলে যদি সার্চ দেন তাহলে অনেক কাস্টম সফটওয়্যার পাবেন। তো আমি আপনাদের জন্য বেস্ট দুইটা সফটওয়্যার সাজেস্ট করবো। এই দুইটা সফটওয়্যার দিয়ে আপনি খুব ইজিতেই আপনি পেইন ড্রাইভ বুটেবল করতে পারবেন। সফটওয়্যার ওয়ান হলো ইউমি pendrivelinux.com। এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার পেন ড্রাইভ খুব সহজে বুটেবল করে নিতে পারবেন। আরেকটা হলো রফিউজ, আপনি এটি দিয়েও খুব সহজে আপনার পেন ড্রাইভ বুটেবল করে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে অবশ্যই সফটওয়্যার দুটির লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন এই দুটি সফটওয়্যার দিয়ে আপনি আপনার পেন ড্রাইভ খুব সহজে বুটেবল করতে পারেন। তো চলুন দেখা যাক সফটওয়্যার দিয়ে কীভাবে বুটেবল করবেন। তো ফার্স্ট অফ অল আমি রাফাস দিয়ে দেখাচ্ছি। তো ফার্স্টে সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার আগে অবশ্যই আপনার পেন ড্রাইভটি আপনার ল্যাপটপে প্লাগ ইন করে নেবেন। তো সফটওয়্যারটি রান হলে আপনার পেন ড্রাইভের ডিটেলস এখানে অটোমেটিক্যালি শো করবে। দেন এখান থেকে ক্লিক টু সিলেক্ট ইমেজ ফাইল, এখানে একটি সিডি আইকন দেখা যাচ্ছে, আইওএস ইমেজ ফাইল। এখানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেমটি যেটি আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। তো ফাইলটি সিলেক্ট হয়ে গেলে আপনি স্টার বাটনে ক্লিক করবেন। এখানে কিছু ইনফরমেশন আছে, দেন ইয়েস, ওকে, আমরা রিকমেন্ডেড ইয়েস দিলাম। এটি আমার পেন ড্রাইভটি আসলে মূলত যদি ভিতরে কোনো ফাইল থাকে তা সব ডিলিট করে দিবে, আমার ফাইল নেম সব চেঞ্জ করে দেবে। তো ওকে দিলে দেন ওকে দেওয়ার পরে এটি বুটেবল হওয়া স্টার্ট হয়ে যাবে। এবার ইউমি সফটওয়্যারটি দেখা যাক। ইউমিও প্রায় সেম, ওপেন করবেন। এটির সাইজও খুব কম, 1 MBর মতো। এখানে কিছু এগ্রিমেন্ট আছে, দেখে নিতে পারেন। দেন আই এগ্রিতে ক্লিক করবেন। এখান থেকে পেন ড্রাইভটি সিলেক্ট করে দিবেন। দেন আপনি কী ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। এখানে সব ধরনের অপারেটিং সিস্টেমই আছে, উইন্ডোজ এক্সপি 7, 8, 10 ইনস্টল করলে এখানে 8-এ ক্লিক করতে পারেন।
এছাড়া উবুন্টু, তারপর ব্রাউজ অপশন থেকে আপনার iOS ফাইলটি সিলেক্ট করে দিবেন। ওকে, যখন সবুজ চিহ্ন দেখবেন তখনই বুঝতে পারবেন যে আপনার iOS ফাইলটি সিলেক্ট হয়ে গিয়েছে অলরেডি। দেন আর কিছু করতে হবে না, জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করুন। ইয়েস দিলে আপনার পেন ড্রাইভ বুটেবল হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আশা করি পেন ড্রাইভ খুব সহজে বুটেবল করতে পারবেন। তো পেন ড্রাইভ বুটেবল করার পরে আপনার পেন ড্রাইভটি আপনার কম্পিউটার লাগাবার পরে সেম যেভাবে সিডি বা ডিভিডি ক্যাসেটের মাধ্যমে ইনস্টল করেন, সেম ওয়েতেই আপনি আপনার পেন ড্রাইভ দিয়ে আপনার অপারেটিং সিস্টেমটি আপনার পিসিতে ইনস্টল করে নিতে পারেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টসে অ্যান্সার দিতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।